ইরানে আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তে রীতিমতো বিক্ষোভ। পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসে হামলা খামেনি সমর্থকদের। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে করাচিতে নিহত 9 জন, আহত হয়েছেন 32 জন। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকা এবং ইসরায়েলের যে হামলা সেখানে মৃত্যু হয়েছে এই খামেনির, এবং সেই খবর ছড়িয়ে পড়তে রীতিমতো বিক্ষোভ। পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসে হামলা খামেনি সমর্থকদের, যেখানে নিহত হয়েছে 9 জন এবং আহত হয়েছেন 32 জন। আমেরিকা ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার ক্ষোভ। দূতাবাসে ঢুকে পড়ে ভাঙচুর, আগুন। দূতাবাসের বাইরেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পাল্টা বিক্ষোভকারীদের সরাতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। ইরানে আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর বদলার হুঁশিয়ারি। সোশ্যাল মিডিয়ায় ইরানের নেতা আলী লারেজিনের হুঁশিয়ারি। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আরো বড় ধরনের হামলার সতর্কতা। বাহারিন, ওমান, সৌদি, ইউএই, কুয়েত সহ যেসব জায়গাতে মার্কিন সেনাঘাঁটি রয়েছে সব জায়গা থেকেই সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমে জারি করা হয়েছে এই সতর্কতা। আর ইরানের হুঁশিয়ারির জবাব মার্কিন প্রেসিডেন্টের। ইরান হামলা চালালে থেমে থাকবে না তারা, পাল্টা আরো বড় হামলা চালাবে আমেরিকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুবাইয়ে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন একাধিক বাঙালি এবং পর্যটক। তাদের চোখে মুখে ভয়, উদ্বেগের ছবি স্পষ্ট। দুবাইয়েও হামলা চালায় ইরান এবং দুবাইয়ে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন একাধিক বাঙালি পর্যটক। তাদের চোখে মুখে ভয় আর উদ্বেগ। এমন একটা সাইরেন বেজে উঠলো যাতে আমরা হঠাৎ করে এমন একটা সাইরেন বেজে উঠলো যাতে আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছি। আমরা দেখেছি কিভাবে মিসাইল অ্যাটাক হয়েছে, কীভাবে দূর চলেছে এখানে, এবং সকলে অত্যন্তভাবে ভীত সন্ত্রস্ত। যে আমাদের বিমানবন্দরে গিয়ে আমরা শুনেছি যে বিমান চলছে না, এমন অবস্থায় আমরা কি করব নিজেরা বুঝতে পারছি না। আমার সাথে 20 জন লোক এসছে, আমার এই 20 জন লোককে আমি কি করে ফিরিয়ে নিয়ে যাব সেটাই আমাদের কাছে এখন টেনশন। মার্কিন ইসরায়েলি অভিযানে তছনছ ইরান। ইরানে আটকে বসিরহাটের একই পরিবারের 5 জন সদস্য। রীতিমতো উৎকণ্ঠায় রয়েছে সেই পরিবার। 8 বছর আগে ইরানে উচ্চ শিক্ষায় যান আমির হোসেন গাজী, সঙ্গে যান তার স্ত্রী এবং 3 সন্তান। পড়াশোনা শেষে সেখানেই শিক্ষকতার চাকরি করেন আমির। 48 ঘন্টা আগে মায়ের সঙ্গে শেষ কথা হয়, তারপর থেকে আর যোগাযোগ হয়নি, যে কারণে রীতিমতো চিন্তায় রয়েছেন সেই পরিবার। বসিরহাটের একই পরিবারের 5 জন রয়েছেন এই মুহূর্তে ইরানে। আমার ছোট ছেলে, বৌমা, 3টে বাচ্চা। হ্যাঁ, আমি একবার ছেলে নিয়ে গিয়েছে। কবে, কত সালে? ছেলে আছে অনেক দিন থেকে আছে। আজকে শোনা গেল ওখান থেকে একটা খবর আসলো যে এরকম নেট বন্ধ গেছে। কালকে আমার ছেলের সঙ্গে কথা হচ্ছে না। আমার পরিবার 5 জন আছে। আমার ছেলে, বৌমা, 3 নাতি পুতি আছে। ভারত সরকারকে চাই আবেদন, আমার ছেলে, বৌমা, নাতিপতি বাড়ি আসুক। দুবাইয়ে আটকে পড়েছেন কলকাতার বাসিন্দা আশিস পণ্ডিত। গতকাল থেকে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। গতকাল অবধি হোটেল বুক ছিল, আজ বিমান ক্যান্সেল, তাই 3 গুণ টাকা দিয়ে হোটেল বুক করতে হয়েছে তাকে। রীতিমতো সমস্যায় পড়েছেন তিনি। ব্যবসার কাজে গত 4 দিন আগে এসছি দুবাইতে। আজকে চলে যাওয়ার ছিল, কিন্তু কালকে পরিস্থিতি পুরো আস্তে আস্তে বদলে গেল। আবুধাবিতে মিসাইল পড়েছে, দুবাইতেও পড়েছে। বিকেলে নাগাদ খবরটা পেলাম। পরিবার পরিজন তো খুব চিন্তায় পড়ে গেল। দুবাই এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, সমস্ত হোটেল ভর্তি। একদিনের জন্য 3 গুণ টাকা দিয়ে একদিনের জন্য বুক করলাম। প্রবলেমের মধ্যে আছি, একটা অনিশ্চয়তার মধ্যে আছি।
যুদ্ধের জেরে দুবাই আটকে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলেকে নিয়ে তিনি বেড়াতে গিয়েছেন দুবাই এবং সেখানে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের জেরে দুবাইয়ে বিমান পরিষেবা বন্ধ রয়েছে, ফলে দেশে ফিরতে পারছেন না শুভশ্রী। স্ত্রী ছেলে নিরাপদে রয়েছেন বলেই জানিয়েছেন রাজ চক্রবর্তী। কালকে শুভশ্রী এবং ইভান গেছে দুবাইতে। ইভানের স্কুলে ছুটি পড়েছে 6-7 দিনের। ইভানের অনেক দিনের ইচ্ছে ছিল দুবাই যাবে আর কি, ডেজার্ট সাফারি করবে। অ্যান্ড কালকে যখন ওরা এয়ারপোর্টে নেমেছে, দুবাই এয়ারপোর্টে, তারপরেই ফ্লাইট গুলো সব ক্যান্সেল হয়ে যায় আর কি, মানে বন্ধ হয়ে যায়। অ্যান্ড তারপরে ওরা হোটেলে যায় এবং ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। বাট তারপরে ওখানকার গভর্নমেন্ট বলে যে কেউ বাড়ির বাইরে না বেরোনোই ভালো আর কি, সেফ থাকার জন্য। সো ওরা একটা পাম জুমিনের ওখানে একটা হোটেলে আছে, বাট সেফ আছে। আমার বন্ধু বান্ধব এবং তাদের পরিবারের লোকেরাও আছে, তারা টেক কেয়ার করছে, কোনো অসুবিধা নেই, চিন্তা নেই। একটু নর্মাল হলেই ফিরে আসবে ওরা। দুবাইয়ে আটকে পড়েছেন পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলতে দুবাই গিয়েছেন পিভি সিন্ধু। দুবাই বিমানবন্দর বন্ধ থাকায় আটকে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় সিন্ধু লিখেছেন, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। কিভাবে বিস্ফোরণের ঘটনা দেখেছেন তাও লিখেছেন সিন্ধু। তাকে এবং তার কোচকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ভারতীয় দূতাবাসকে। And once our flight landed in Dubai, events beyond our control began to unfold, and shortly after, the airspace also was shut down, and the last few hours have been extremely tense. We could hear the sounds of interceptions overhead, and a few hours later এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালে এবার চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, এখানে চালু হচ্ছে অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লক। গত মাসে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23 কোটি টাকা খরচে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হয়েছে বলে দাবি। এটা আমাদের কাছে একটা ভীষণ শুভ বার্তা এবং আলিপুরদুয়ার মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে, মানুষ পরিষেবা পাবে, এটা খুব খুশির খবর। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অন্যান্য পরিষেবা থাকলেও ছিল না ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। কাছেই জাতীয় সড়ক, রাজ্য সড়ক, ফলে দুর্ঘটনা লেগেই থাকতো। ক্রিটিক্যাল কেয়ারের জন্য যেতে হয় 150 কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিকেলে। অনেক সময় রাস্তাতেই মৃত্যু হয়। এই সমস্যা এবার মিটতে চলেছে। এবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। 7 কোটি টাকা খরচে আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। রয়েছে মেল ফিমেল আলাদা 2টি বিভাগ। 3 মাসের মধ্যে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক চালু হয়ে যাবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন। সড়কের যে অ্যাক্সিডেন্টগুলো, আলিপুর জেলার যে অ্যাক্সিডেন্টগুলো, এখন এই ট্রমা সেন্টারে ট্রিটমেন্টটা পাবে, যাতে রুগীগুলোর বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। এটা একটা বিরাট আমাদের কাছে আশা আমরা বিরাট আশা, আমাদের বিরাট একটা সাকসেসফুলি বলা চলে। অ্যাকচুয়ালি নতুন যে সিসিবি ক্রিটিক্যাল কেয়ার ব্লক বিল্ডিংটা আমাদের 50 বেডের হসপিটাল, একটা 15 বেডের ইমার্জেন্সি বেড থাকবে 15টা, যেটা গ্রাউন্ড ফ্লোরে। 2 হচ্ছে এখানে নতুন করে 16 বেডের একটা সিসিইউ থাকছে, সেটা শুধুমাত্র এই অ্যাক্সিডেন্ট পেশেন্ট বা ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো হয় আর কি তাদের জন্য। আর একটা ওটি থাকছে, প্লাস 2টো ওয়ার্ড থাকছে। 31 বেড চলে গেল হচ্ছে ইমার্জেন্সি আর সিসিইউ মিলে। বাকি 19খানা বেড যেটা থাকবে সেটা ওই মেল ওয়ার্ড একটা থাকবে 10 বেডের, যেটাকে বলা হয় স্টেপ ডাউন, আর ফিমেল থাকবে 9 বেডের। ভবনের পুরো পরিকাঠামোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন ভেতরে শেষ পর্যায়ে কাজ চলছে। এই কাজ শেষ হয়ে গেলেই আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নতুন পালক, নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লক, যেটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত, মানে এক জায়গায় এক ছাতার তলায় এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লকে এটা পাওয়া যায়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।